হ্যালো, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বৃষ্টি সকালবেলা উঠে দেখো দাদুর বাড়িতে পাখিকে বিস্কুট খাওয়ানো শুরু করে দিয়েছে। আর এই সকালটাই শুরু হয়েছে ওর পাখিকে বিস্কুট খাওয়ানো দিয়ে ও দাদুর সাথে। আর ও খুব মজাও পাচ্ছে, কারণ বাড়িতে এই জিনিসগুলো তো করতে পারে না। তো দাদুর বাড়িতে এসে এই জিনিসগুলো করতে পেয়ে ওর খুব ভালোই লাগছে। তো সকালবেলা উঠে ও দাদুর সাথে ও পাখিকে বিস্কুট দিচ্ছে আর পাখিগুলো এসে এসে খাচ্ছে। সকালবেলা প্রচুর পাখি আসে এখানে। তারপর ওদেরকে বাবা এরকম বিস্কুট দেয়, তো সেজন্য বৃষ্টিও সাথে সাথে দিচ্ছিল। তো তারপর রেডি হয়ে দিদির সাথে একটু বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি থেকে ঘুরে আসবো বলে। তো সেই জন্য যাচ্ছিলাম গঙ্গার ধার দিয়ে, তখন পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। এটা হচ্ছে আমাদের বহরমপুরের গঙ্গার ধার। এখানে দিনের বেলা বাজার বসে, আর রাত্রিবেলা তো সবাই এখানে বসে হাওয়া টাওয়া খায়। তো এই জায়গাটা আমার কাছে খুবই পছন্দের, কারণ আমি যখন কলেজে যেতাম তখন আমরা ফেরার পথে এখানে অনেকক্ষণ বসতাম, বন্ধুদের সাথে অনেক আড্ডা মেরেছি এখানে। তো এই জিনিসগুলো ভাবলে পরে কি বলবো, পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়া যায়। তো যেতে যেতে তাই দিদিকে বলছিলাম, আর এই সেই কচুরির দোকান কেন কলেজের সামনে। এখানে আমরা প্রচুর খেয়েছি কচুরি। অনেক পুরনো দোকান। আমরা যখন কলেজে আসতাম অনেকদিন এমন হতো যে টিউশনি থেকেই আমরা ডাইরেক্ট কলেজ চলে আসতাম। তো তখন এখানেই আমরা কচুরি খেতাম, খেয়ে তারপর কলেজে যেতাম। তো সেই পুরনো স্মৃতিগুলো যতই তুমি অন্য কোথাও যাও বা যাই করো, এই বহরমপুরে আসলে পরে পুরনো স্মৃতি তোমাকে আটকে ধরবেই। আর এটা হচ্ছে জেলখানা। তো এই পাশ দিয়ে আমরা এখন স্কোয়ারের ওখান দিয়ে বেরিয়ে যাব। এই প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলি গলি খুবই চেনা। অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আমাদের, কারণ অনেকগুলো বছর কাটিয়েছি বহরমপুরে। জীবনের প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আর এই সেই স্কোয়ারের মাঠ, যেখানে আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর খেলাধুলো করেছি। তো এই জায়গাটাও খুব পছন্দের। এখন চারপাশটা ঘিরে দিয়েছে, আগে পুরো ফাঁকাই ছিল। আর এখানে এখন হাঁটার ব্যবস্থাও করেছে সাইড দিয়ে, অনেকে এখানে মর্নিং ওয়াক করে। তো প্রত্যেকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর দেখতে ভালো লাগে যখন নিজের স্বপ্নের শহরটা সুন্দরভাবে সেজে ওঠে, তখন দেখতেও ভালো লাগে। আর এখানে আই লাভ বহরমপুর লেখা। তো সত্যিই আই লাভ বহরমপুর। যতই যেখানেই চলে যাই না কেন, বহরমপুরের সে ভালোবাসার জায়গাটা থেকেই যাবে। আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে এখন আমরা কাশিমবাজারের দিকে যাব। তো আমরা সেই জন্য এদিকটাতে চলে এলাম, যেহেতু আমার দিদির বাড়ি কাশিমবাজারে। তো এখানে আমরা চলে এসেছি, দেখো এই গলিতে এখানেও কিছু বাজার বসে। এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি যাওয়ার রাস্তা। তো এই রাস্তাতেও না অনেক বাজার, অনেক দোকানহাট আছে। এই রাস্তাতেও আমরা গেছি বিষ্ণুপুর কালীবাড়িতে অনেকবার পুজো দিতে, সাইকেল চালিয়ে সব বন্ধুরা মিলে। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে খুবই চেনা জায়গা, আর প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু স্মৃতি রয়ে গেছে। তাই দিদিকে বলছিলাম যে দেখ, এই জায়গাগুলোতে আমরা এই করতাম, এখানে ঘুরতাম, এই রাস্তা দিয়ে যেতাম। আমি যখন স্কুলে পড়ি তখনই আমার দিদির বিয়ে হয়ে যায়। তো দিদির সাথে খুব একটা স্মৃতি নেই আমার এই রাস্তাঘাটে, সেই জন্য বন্ধুদের সঙ্গে, এই বান্ধবীদের সাথেই বেশি স্মৃতি জড়িয়ে আছে। তাই ওকে সেই কথাগুলো বলতে বলতে যাচ্ছিলাম, যেহেতু অনেক দিন পর পর বাড়ি যাই, যখনই যাই তখনই রাস্তা দিয়ে গেলে পুরোনো কথাগুলো সব মনে পড়ে যায়। আর এই চলে এলাম বিষ্ণুপুর কালীবাড়ির কাছে। এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি ঢোকার আগের মুখের জায়গা। খুব সুন্দরভাবে এখানে সাজানো চারপাশটা, দেখলে মন ভরে যাবে। আর এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও করা আছে। আর এই হচ্ছে সেই মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে আমরা প্রচুরবার পুজো দিতে এসেছি, এখনো দেখো অনেকে পুজো দিতে এসছে। এটা হচ্ছে বহরমপুরের একটা প্রাণ কেন্দ্র। এখানে প্রচুর মানুষ প্রত্যেক দিন পুজো দিতে আসে। এখানে মা খুবই জাগ্রত। তো এখানে মেলাও বসে পৌষ মাসের দিকে, প্রচুর ভিড়ও হয় তখন। তো মায়ের মন্দির পেরিয়ে আমরা আবার এগিয়ে চললাম দিদির বাড়ির দিকে। আর এটা হচ্ছে সেই মায়ের মন্দিরের পাশের বিল। এই বিলও খুব বিখ্যাত, অনেক গল্প আছে এই বিলকে নিয়ে। তো কথা বলতে বলতে দেখো আমরা কাশিমবাজার রেলগেটও পার করে ফেললাম, চলে এলাম অনেকটা দিদির বাড়ির কাছাকাছি। প্রায় কিছুটা সময় ওর বাড়িতে কাটিয়ে তারপর আবার বাড়ি ফিরে যাব, কারণ বাড়িতে হচ্ছে আজকে মায়ের বরণ আছে। তো সেই জন্যই বিকেলবেলার দিকে আবার ফিরে যাব।
চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো, অনেক কিছু পরিবর্তন হয়েছে কারণ অনেক দিন পর যাচ্ছি তো। আর এমনিতেও এখন বাড়ি যেতে যেতে 2 বছর, কোনো সময় 1 বছরও হয়ে যায়, 1 বছর 2 বছর পার হয়ে যায়, তারপরে হয়তো বাড়ি যাই। তো সেই জন্য অনেক কিছু যখন যাই দেখি পরিবর্তন হয়ে গেছে, আর প্রত্যেক দিনই তো কিছু না কিছু পাল্টাচ্ছে বলো। তো সেরকমই। তো চলে এসেছি কথা বলতে বলতে দিদির বাড়ির গলিতেও, কিছুটা সময় ওদের বাড়িতে কাটিয়ে তারপর আবার ফিরে যাব, কারণ বাড়িতে বললামই মায়ের বরণ আছে। তো সেই জন্য দিদির ছেলেকে নিয়ে আমি চলে যাব, দিদি আর যাবে না। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। আর এখানে তো বৃষ্টি খুব খুশি দাদার সাথে ঘুরতে এসে পেরে, কারণ ও তো ঘুরতে প্রচণ্ডই ভালোবাসে, সারা দিন তো বাড়িতেই থাকে যখন এখানে থাকি। তো দেখো চলে এসেছি বিকালে, এখানে আমাদের বাড়ির বরণ চলছে। আমার ছোট কাকা, আমার ছোট কাকিমা বরণ করছে, আর আমার মা আঁচল ধরছে। যেহেতু আমার দাদু হচ্ছে আমার কাকাকে দিয়ে গেছে পুজোর দায়িত্ব, সেই জন্য বরণের দায়িত্ব আমার কাকা আর কাকিমার। আর আমার কাকা খুব সুন্দর নাচে ঢাকের তালে, তো সেইখানে একটু ধুনুচি নিয়ে নাচ করবে মায়ের সামনে। আর এখানে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আছে, প্রত্যেকটা ভাই বোন সবাই আছে এখানে। তো কাকা এখানে নাচ করছে। বাড়িতে গেলে পরে পুজোর সময়, কালী পুজো হোক বা যাই হোক, বাড়িতে কিছু হলে তখন বাড়িতে গেলে সবার সঙ্গে দেখা হয়, আনন্দ মজা সব কিছুই বাড়িতে হয়। তো ভালো লাগে, যেখানেই থাকো না কেন বছরে একবার বাড়ি না গেলে, ভাই বোনদের সঙ্গে দেখা না হলে একটু ভালো লাগে না। তো এখানে কাকা নাচ করছে, আর দূরে আমার ছোট বোন সে ভিডিও করছে, এদিকে আর এক বোন। তো মায়ের বিসর্জন হয়ে গেছে, এবার সন্ধ্যাবেলা একটু বৃষ্টিকে আরও দাদাকে নিয়ে আমি বেরিয়েছি ঘুরতে। এখানেও একটু খুব সুন্দরভাবে গঙ্গাধারটা সাজানো হয়েছে, তো আমি বললাম চল তোদেরকে একটু ঘুরে নিয়ে আসি, কতক্ষণ আর বাড়িতে থাকবি। আর দেখো এদিকে কি ভিড় হয়েছে পুজোর জন্যে, কালী পুজোতে ভিডিও, সেই জন্য কালী পুজোতে দেখো এখানে প্রচণ্ডই ভিড় হয়েছে। আর বৃষ্টি তো ব্যাস বললাম ঘুরতে পেলে আর কিছু চায় না। তো দেখো দাদার হাত ধরে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আবার দাদাকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, মনে হচ্ছে ও যেন পুরো শহরটা চেনে আর ও দাদাকে চেনাচ্ছে। চারিদিকে এত সুন্দর লাইট, এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে দেখলেই তোমার মন ভরে যাবে। চারপাশটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো ওদেরকে নিয়ে এখানে একটু ঘুরবো, আর ওরা কিছু খেলে ওদেরকে একটু খাওয়াবো। তো সেই জন্যই বেরোনো, বাড়িতে বসেই ছিল চুপচাপ। তাই বললাম বাড়িতে আর বসবি কেন, চ ঘুরবি। আর এদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে, কঙ্কালের মতো গাছে আবার ঝুলিয়েও রেখেছে। তো এটা দেখে বৃষ্টি একটু ভয় পাচ্ছিল। তো প্রথমে বলছিল মা ওই দেখো ভূত, তাই বললাম ওটা ভূত নয়, এটা এমনি একটু সাজানো আছে। তারপরে ও এগোলো, নালেও এগোচ্ছিল না, ওইখানটাতেই দাঁড়িয়ে পড়েছিল। আর ছোট বাচ্চা তো এগুলো দেখলে একটু ভয় পায়। আর মন্দির চত্বরটাও খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আর চারপাশটা এত ভিড় যে ভিড় ঠেলে এগোনোই যাচ্ছিল না ঠিক মতো, সেই জন্য ওদেরকে একটু সাইড করে নিয়ে যাচ্ছিলাম। আর খুব বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ এতটা ভিড়, তো এই ভিড়ের মধ্যে ছোট বাচ্চা দুটোকে আমি সামলাতে পারবো না। তো সেই জন্য ওদেরকে একটু সাইড করে নিয়ে যাচ্ছিলাম, যাতে একটু সাইডে ফাঁকা জায়গা দিয়ে যেতে পারি। আর এদিকটাতে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে, সেই জন্যই একটু আস্তে আস্তে এগোচ্ছিলাম ওদেরকে নিয়ে, কারণ প্রচুর মানুষ এসছে এখানে ঘুরতে। আর যেহেতু এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো আর এত সুন্দর চারপাশটার পরিবেশ, তো মানুষ তো এখানে আসতেই থাকে। শুধু এই পুজোর জন্য নয়, এমনি সময়ও প্রচুর ভিড় হয় এই জায়গাটাতে, কারণ মায়ের মন্দিরে সবাই পুজো দিতে আসে। তো এখানে গাড়ি টাড়ি অ্যালাউ নেই, শুধু বাইকগুলো যাচ্ছিল। তো তার জন্য একটু ভয় লাগছিল, কারণ ধাক্কা যদি লেগে যায় তাহলে এবার দুটোকে সামলাবো কি করে। তো দেখো সাইড দিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। আর বৃষ্টি তো ওইখানটায় দাঁড়িয়ে থাকবে, সে কিছুতেই যেতে চাইছিল না, আলোই দেখতে চাইছিল। তো সেই জন্য কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওদেরকে একটু আলোটা দেখিয়ে নেব। আর প্রত্যেকটা গাছে এত সুন্দরভাবে লাইটিং দিয়েছে, তো প্রত্যেকটাই খুব ভালো লাগছিল।
তো তারপর চলে এসেছিলাম ওদেরকে নিয়ে বাড়ি, কারণ বেশিক্ষণ আর ওখানে থাকিনি। তো সে এবার এসে বাজি পোড়াবে, তো দাদাকে বলছিল, দাদা তুমি একটু বাজি আমাকে পুড়িয়ে দাও, আমি একটু ধরবো। তো দাদা ওকে তারাবাতি ধরিয়ে দিচ্ছিল। তো প্রথমে দেখো ভয় পাচ্ছিল, দাদার পেছনে যাচ্ছিল, কিছুতেই হাত দেবে না ও। তারপর দাদাই ওকে আস্তে আস্তে শেখাচ্ছিল। তো ছোটবেলায় এই স্মৃতিগুলো আমাদেরও আছে, আমরাও যখন ছোটবেলায় কিছু পারতাম না, দিদি সবাই মিলে আমাদের শেখাতো। তো তারপর সবাই এখানে ফোঁটা দিচ্ছিল। তো ও ইচ্ছা হয়েছে এখন ও ফোঁটা দেবে, যদিও ওর এখনো বয়স হয়নি ফোঁটা দেওয়ার, কিন্তু তাও ও সবাইকে দেখে দেখে দাদাকে ফোঁটা দেবে। তো আমি বললাম যে দে তুই। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।